বড় কবুতরগুলোর প্রাইস কেমন? আচ্ছা, এটা বর্তমান বাজার প্রাইস চলতেছে আপনার সাইজ ভেদে। আসসালামু আলাইকুম। আমি কথা বলছিলাম হচ্ছে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর এই আমাদের নড়াইল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে। আজকে আসলে আমাদের যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী আয়োজিত হয়েছে, এটা সারা বাংলাদেশে একযোগে প্রচলিত হয়েছে এবং এই আয়োজনে প্রথমবারের মতো আমাদের বাংলাদেশের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সম্প্রচারে অংশগ্রহণ করেছেন। এবং আজকে প্রোগ্রামে আমাদের জেলাতে বিভিন্ন প্রান্ত থেকে খামারেরা এসেছেন তাদের বিভিন্ন ধরনের প্রাণীকে নিয়ে, সেটা পোষা প্রাণী বা লার্জ অ্যানিমেল, যেটা আমরা গরু ছাগল বা আপনার হাঁস মুরগি পাখি কবুতর কুকুর বিড়াল এবং সব ধরনের প্রাণীর প্রজাতি কিন্তু আমাদের এই প্রাণী সম্পদ প্রদর্শনী মেলাতে কিন্তু উপস্থিত হয়েছে। এবং এখানে যে সম্মানিত অতিথি ছিল, আমাদের প্রোগ্রামের যে সম্মানিত অতিথিবৃন্দ ছিল, তাদের মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামে উপস্থিত সকল ধরনের প্রাণীকে একটা প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে কিন্তু বিজয়ী ঘোষণা করার পরে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের কিন্তু পুরস্কার প্রদান করা হয়েছে বা নাম লিস্ট করা হয়েছে, যেটা এই সমাপন অনুষ্ঠানের দিনে অবশ্যই আবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। এবং আজকের এই প্রোগ্রামে আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন আমাদের দেশে প্রাণী সম্পদের যে উন্নয়ন বা প্রাণী সম্পদ যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তারই একটা বাস্তব প্রতিফলন। এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু দেশের সকল খামারি পর্যায়ে সকল খামারি কিন্তু প্রতিনিয়ত তাদের উৎসাহ উদ্দীপনা বেড়ে যাচ্ছে এবং তারা তাদের যে অভিযোগ অনুযোগ বা তাদের যে খামার জীবনে যে সফলতা বা বিফলতা, প্রত্যেকটা বিষয় কিন্তু তারা এই প্রোগ্রামে এসে সরাসরি বিশেষজ্ঞ মহল, ডাক্তার এবং অন্যান্য যে এই সেক্টরে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সামনে তাদের অনুভূতি ব্যক্ত করতে পারতেছে, যার মাধ্যমে কিন্তু এই সেক্টরের খামারিদের সঙ্গে সকল বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিদের একটা কোলাবোরেশনের সুযোগ তৈরি হচ্ছে এবং খুব সহজেই দেশের প্রাণী সম্পদ সেক্টর সামনের দিকে এগিয়ে যাওয়ার যে ধারা, এটা কিন্তু চলমান থাকতেছে। এবং এই যে প্রাণী সম্পদ সেক্টরের যে উন্নয়নের অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা দেশের সামগ্রিক অর্থনীতিতে যে পরিবর্তন, যে উন্নয়নের অবদান রেখে চলেছে, তারই কিন্তু একটা প্রতিফলন আমরা এই প্রোগ্রামের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আমি আপনাদেরকে আজকে এই প্রোগ্রামে মোটামুটি সব জায়গায় ঘুরিয়ে দেখাবো। প্রোগ্রামে আমাদের এই নড়াইলের যে লাইভ স্টক সেক্টরের যে উন্নয়ন অগ্রযাত্রা, যে খামারিদের যে অবস্থা, সেই বিষয়ে সরজমিনে আপনাদের বিভিন্ন যে প্রদর্শনী, এটা দেখানোর চেষ্টা করব। আমি কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ সাগর কাজী, আমি একজন ভেটেরিনারি সার্জন, প্রাইভেট প্র্যাকটিশনার। আমি আজকে আপনাদেরকে চলুন ঘুরিয়ে দেখাই যে আমাদের মেলার খামারিদের যে প্রদর্শনী। তো চলুন আমরা দেখা শুরু করি। এটার দাম আপনার 5 থেকে 7 হাজার টাকা বর্তমান বাজারে। আর ফিডব্যাকটা বর্তমান 15-20 হাজার টাকা জোড়া। এটা চুরকু করা এগুলো কত সুন্দর। আর এটা দেখছেন, এটা হলো আপনার গেরওয়ালেস ফান্টেল, এটা 30 থেকে 40 হাজার। কত? 30 থেকে 40 হাজার টাকা। 40 হাজার জোড়া? জি। ও মুন্নি মুন্ডিয়ান কবুতর। আমাকে আসলে সরে খবর আনতে পারিনি, এই মোটটা মার্কেটের পাশে বাসা। আপনার দুধ কত টাকা? এটা 30 টাকা করতে পারে। 30 টাকা? আপনার 25 টাকা। এই গুণ হ্যাঁ 25 টাকা দিতে পারে। রেগুলার খাবারে 12 থেকে কত দাম বলো, কত দাম বলো? এখন 50 টাকা থেকে 60 টাকা খাবারের দাম। শুধু শুধু দানাদার খাবার, সব মিলে এখন গাছের পরে আমার
বাড়ি বানাইতে ওর ছয়টা গরু আছে এরপরে বলতেছে আমরা আমি তো নাম্বার আর ওই কারণগুলোটা দেখে ওরা তো শৌখিন ছিল এবার এই ঘোড়াগুলোর দাম কত করে? ঘোড়া তো 2.5 লাখ টাকা কিলো। 2.5 লাখ টাকা কিনেছেন? আপনি কি ঘোড়া দিয়ে কাজ করেন না শৌখিন? ও এটা শখ। বাবা, রেসের ঘোড়া। রেসের ঘোড়া, এটা রেসের ঘোড়া। কালকে আসবে এই কালকে ভালো। এটা সব দেশে যায় নাকি? সব দেশের ঘোড়া? ঘোড়া দিল কালকে এটা দিতে মেহনত করা দিব ইন্ডিয়ান নমুনা পারি